এখন দেখবেন আমাদের দেশের মানুষ কি করে, মূর্তি পূজা দেখতে মন্দিরে যায়, ওখানে গিয়ে নাচানাচি করে, মূর্তির সামনে যে কলা রাখা থাকে, মূর্তির সামনে যে আঙ্গুর রাখা থাকে, ওগুলো কি বলে এটারে, ওগুলো খায়, খাইয়া ফেসবুকে সে স্ট্যাটাস দিবে, ধর্ম যার যা উৎসব সবার। না বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ জুড়ে কইবে না, আসতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিবে হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানদের আকীদা হইল ঈসা আল্লাহর পুত্র, খ্রিস্টানদের পুত্র আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর, আর মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়ালাম। পড়েন নাই আল্লাহ সূরা ইখলাসের কি পরিমাণ 5টা গুরুত্বপূর্ণ তাওহীদ বলেছিলাম, তাওহীদের গুরুত্বপূর্ণ 5টা আকীদা আল্লাহ আমাদেরকে এই সূরায় শিখিয়েছেন। আমরা তো সারা জীবন কুল হু আল্লাহ খতমে পড়ি, যে এতটুকু জানি যে 3বার কুল হু আল্লাহ পড়লে এক কোরআনের খতম। কথা এটা তো ঠিক আছে, এটা আমি অস্বীকার করছি না যে কোরআন একবার কুল হু আল্লাহ কোরআনের 1/3, তাহলে 3বার পড়লে এক কোরআন খতমের সওয়াব। যুক্তি দিয়ে কথা তো ঠিক আছে, কিন্তু শুধু ফজিলত তো ঠিক আছে, কিন্তু আল্লাহ এই সূরাতুল ইখলাসে তাওহীদের ঈমানের প্রথম গুরুত্বপূর্ণ, কালেমার প্রথম গুরুত্বপূর্ণ যে বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের গুরুত্বপূর্ণ যে 5টা বিষয় আমাদেরকে শিখিয়েছেন, সেই 5 আকীদা সম্পর্কে আমাদের কারো জানার চেষ্টাও করি না। মনোযোগ দিয়ে বুঝেন। তো এটার অর্থ এই নয় যে আপনি মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতা না, আরো আসতে বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান, জোরে বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান। তো খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে, ওই আকীদা থেকে তারা বড়দিন পালন করে। এবার বলেন ঈসা কি আল্লাহর ছেলে? তো যিনি আল্লাহর ছেলে না, আল্লাহর ছেলের জন্মদিন পালন করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন বলে কি যে ধর্ম যার যার, উৎসব সবার। আছে কোথায়? যে কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দেখবেন কি মাইকের সামনে বসে কি স্টাইল করে পড়তেছে যে আল্লাহ বলেছেন তার ধর্ম তার, আমার ধর্ম আমার। না, আল্লাহ এখানে বলেছেন তুমি তাকে ইসলামের মেসেজ দিবা, মেসেজ পৌঁছার পর সে যদি না মানে তার ধর্ম নিয়ে সে থাকুক, তুমি তোমার ধর্মের এক চুল পরিমাণও ছাড়তে পারো না। এটা আল্লাহ বলেছেন। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ইসলামী শরিয়া আর কোরআনের আয়াতের ব্যাখ্যার মূলনীতি আছে না নাই? আপনি একটা আয়াত পড়লেন, একটা আয়াত পড়লে আপনি একটা বুঝছেন, আপনি একটা বুঝলে যা মন চায় তা বলতে পারবেন না। যেমন আমি দেখেন কোরআনের একটা আয়াত আসলে, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কোরআনের একটা আয়াত। এটা তো 1400 বছরে আমরাই প্রথম পড়েছি, আমাদের আগে আর কেউ এই আয়াত পড়ে নাই। বুঝেন, এই আয়াত আমাদের আগে আর কেউ পড়ে নাই। আল্লাহ নবী ইসলাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম, কথা বুঝেন খুব মনোযোগ, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। এবার কোরআনের একটা আয়াত পড়ে আপনি নিজের থেকে ব্যাখ্যা করার আগে দেখতে হবে এই আয়াতের ব্যাখ্যা নবী কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা তাবেঈনগণ কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা তবে তাবেঈনগণ কি করেছেন। যদি নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ ইসলামের স্বর্ণযুগের ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যা মিলে, আপনি হবে হেদায়েত প্রাপ্ত। আর আপনি কোরআনের এমন মন গড়া ব্যাখ্যা করেছেন, কোরআনের আয়াত পড়ে এমন মন গড়া তাফসীর করেছেন যেই তাফসীর নবীর ব্যাখ্যার সাথে মিলে না, নবীর সাহাবীর তাফসীরের সাথে মিলে না, তাবেঈনদের তাফসীরের সাথে মিলে না, ইসলামের স্বর্ণযুগের কারো তাফসীরের সাথে মিলে না, এমন মন গড়া তাফসীর করলে আপনি পথভ্রষ্ট এবং গুমরাহ। যেমন আমি খুব সহজ করে একটা কোরআনের তাফসীর করে যে মানুষ পথভ্রষ্ট হয়, আমি একটা উদাহরণ দেই। কোরআন শরীফের একটা সূরা আছে সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মক্কা বিজয়কার সময় আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন ও হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। কেন? লিয়াগফিরা লাকাল্লাহ। আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। বলেন আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, মানে মুসলমানদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের একটি বর্ণনায় নিজে তার একদিন পরিচয় দিচ্ছেন যে আমি যে মুহাম্মদ, আমার পরিচয় জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে এক নম্বর পরিচয় দেন, আনা ইবনু আব্দুল্লাহ। আমার এক নম্বর পরিচয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এক নম্বর পরিচয়। দুই নম্বর পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবীন। দুই নম্বর পরিচয় হলো আমি শেষ নবী। তিন নম্বর পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। চার নম্বর পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বাশারাতু ঈসা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীতে এসেছি সবার শেষে। কুল্লামা কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। ইমাম বুখারী আলাইহি রাহমাহ বুখারী শরীফের বাবু মা জাআ ফি খাতামিন নবুওয়া পরিচ্ছেদ আছে, এক নম্বরে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। পৃথিবীর সূচনা থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর একটা সিস্টেম ছিল। কি সিস্টেম? তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। এটা ছিল পৃথিবীর সিস্টেম। তো সূচনা হয়েছে আদম থেকে, পরিসমাপ্তি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী বলেন, আমি পৃথিবীতে এসেছি সবার শেষে, কিন্তু আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি পৃথিবীতে আসার দোয়া করে গিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। কাবা নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য দেখেন আমাদের ইমামে আযম আবু হানিফা, ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল, ওই ধর্মের নাম ছিল দ্বীন হানিফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, বুইস্তু বিদ্দীনিল হানাফিয়া সামহা। নবী বলেন, আমি দ্বীন হানিফা নিয়ে পৃথিবীতে এসেছি। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলের দোয়ার ফসল হলেন নবী। এজন্য আমাদের ইমামে আজমের লকব আবু হানিফা, মানে হানিফার বাবা। মূলত ইমামে আজম আবু হানিফার কোন হানিফা নামে মেয়ে নাই। আবু হানিফা কোন দিকে সম্বন্ধ করে? মূলত ওই যে আমাদের নবী যে ধর্ম নিয়ে এনেছেন, ওই ধর্মের নাম দ্বীন হানিফ। ওই দ্বীন হানিফের দিকে নিসবত করে তাকে বলা হয় আবু হানিফা। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সবার শেষে, কিন্তু তার আসার দোয়া করে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান। বলেন, তিনি আমাদের নামকরণ করেছেন। বড় আসতে আপনারা বুঝি না, রাগ করছেন মনে হয় আমার উপর, একটু কথাটা বললেন। তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান। এবার মুসলমান হতে হলে কি লাগে এটা আগে বুঝেন, কথা মনোযোগ দিয়ে বুঝবেন। ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে হলে প্রথম মোটা দাগে দুইটা আকীদা লাগে। এজন্য আপনি ইসলামের মূল যে দুই কালিমা, কালিমায়ে তয়্যিবার কথা বলেন অথবা কালেমা শাহাদার কথা বলেন, এই প্রথম দুই কালেমায় আপনি দুইটা বিষয় পাবেন। একটা বিষয়ের নাম তাওহীদ, আরেকটা বিষয়ের নাম রিসালাত। একটা বিষয়ের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিষয়ের নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিষয়ের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা বিষয়ের নাম আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। পড়ে না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এই কালেমায় দুইটা পার্ট। একটা পার্টের নাম তাওহীদ, আরেকটা পার্টের নাম রিসালাত। আমাদের উপমহাদেশে একজন দার্শনিক বড় আলেম ছিলেন, মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। ইসলামী বিপ্লবের প্রতিকৃত যারা, তাদের ভিতর একজন। তিনি কালেমার ব্যাখ্যা সম্বলিত একটা বই লিখেছেন, কালিমায়ে তয়্যিবা কি হাকিকত, বড় শানদার কিতাব। সেখানে কালেমার এই যে দুইটা পার্ট, এক পার্টের নাম তাওহীদ, আরেক পার্টের নাম রিসালাত। আগে তাওহীদকে এটা বুঝাই। একটা হলো আল্লাহর অস্তিত্বের স্বীকার, যে আল্লাহ একজন আছেন, আছেন না নাই? আর আসতে বলেন, আল্লাহ একজন আছেন না নাই? দেখেন, আল্লাহর অস্তিত্বের স্বীকার। কেউ যদি আল্লাহ আছেন, এই আল্লাহর অস্তিত্বের স্বীকার
কোনো মানুষ মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে দুশমন ছিল আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা, তারাও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করত। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই মক্কার কাফেরেরা লাত মূর্তির উপাসনা করে, যেই মক্কার কাফেরেরা মানাত মূর্তির উপাসনা করে, যেই মক্কার কাফেরেরা উজ্জা মূর্তির উপাসনা করে, যেই মক্কার কাফেরেরা হুবাল মূর্তির উপাসনা করে, আল্লাহ বলেন পুরো পৃথিবীর কুফফার গোষ্ঠীকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, ওই যে বিশাল আসমান তোমার মাথার উপর দেখো, ওই যে কুয়াকাটায় বিশাল সমুদ্র দেখো, মান খালাকাস সামাওয়াত, কে বিশাল আসমান সৃষ্টি করেছেন, কে বিশাল জমিন সৃষ্টি করেছেন, কে বিশাল সমুদ্র সৃষ্টি করেছেন? আল্লাহ নিজেই জবাব দেন, লা ইয়াকুলুন্না, মক্কার কাফেরেরাও বলবে এই বিশাল আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ, আর আসতে বলেন না। না, আল্লাহর নাম যত আসতে বলবেন তত নেকি বেশি, ঠিক না? না আরেকটা হইতে পারে লামাজাবিরা তো কইতে আল্লাহর নাম জুড়ে কইতে পারবেন না, আল্লাহ আল্লাহ আসতে কইতে হইব। যদি জুড়ে বলার দলিল লাগে তো আমার কাছে আইছেন, আমি দলিল দিয়ে যাবো না, যান, ঠিক আছে না? শুধু একটা কিতাবের নাম বলি, নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক, এটা আল হাওয়াইলিল ফাতওয়াতে পাবেন, হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক, এখন যে আল্লাহর জিকির জুড়ে পড়তে পারবেন, হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 80টার মতো হাদিস এনেছেন। কয়টা? 80টা। এজন্য বলেন কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন সৃষ্টি করেছেন কে, তারা জবাব দিবে কে সৃষ্টি করেছেন। আর আসতে বলেন কে সৃষ্টি করেছেন? দেখেন আল্লাহ, আপনারা সমুদ্র পাড়ের মানুষ, আল্লাহ সমুদ্র দিয়ে আল্লাহর অস্তিত্বের দলিল দিয়েছেন এবং বলেছেন আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই তুমি মুসলমান হবেন না। আল্লাহ কোরআনে কেমনে বুঝান দেখেন, আল্লাহ কাফেরদেরকে বলেন আচ্ছা তোরা আল্লাহরে গালি দিস, মাশাআল্লাহ, তোরা আল্লাহর ক্ষমতা মানতে চাস না, মাশাআল্লাহ, তোরা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করিস না, মাশাআল্লাহ, তোরা আল্লাহর হাকিমিয়ত স্বীকার করিস না, মাশাআল্লাহ, তোরা লাতের পূজা করিস, আরে বাবা রে বাবা, মূর্তির পূজা করিস, চন্দ্রের পূজা করিস, সূর্যের পূজা করিস। আচ্ছা বল, ওয়া ইযা মাসসাকুমুয যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়া, আল্লাহ বলেন ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল দা'ওয়াল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আচ্ছা বল, তুই যে আল্লাহরে মানিস না, তুই যখন সমুদ্রে মাছ ধরতে যাস, এখন তো মানুষ মাছ ধরতে যায়, আগে তো মানুষ সমুদ্র পথে সফর করত, তো আল্লাহ বলেন আচ্ছা বল, তুই যে আল্লাহরে মানিস না, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল, তুই কুয়াকাটা থেকে যাচ্ছিস এদিকে মালয়েশিয়া, ঠিক আছে না? যাওয়ার পথে তুমি সমুদ্র পথে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, কুয়াকাটার থেকে নৌকায় উঠার আগে আল্লাহরে 100টা গালি দিয়ে উঠছেন, উদাহরণস্বরূপ। নাস্তিক 10টা উঠছে, 10টা। কুয়াকাটা থেকে স্পিড বোটে যাবে, এদিকে ডিপটিপ আসেনি কোনো ভাই, এদিকে ডিপটিপ আসেনি, আচ্ছা চর বিজয় আছে, মনে করেন চর বিজয় দ্বীপে যাচ্ছে একটা নৌকায় করে। বাংলাদেশের সব বড় বড় নাস্তিক যেমতে নৌকা একটু মাঝে গেছে, কথা বুঝেন, হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, 1 মিনিটের মধ্যে আসমান কালো। আসমান কালো হয়ে যাওয়ার পর প্রচন্ড তুফান শুরু হয়েছে। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল, আল্লাহ বলেন একদম মেঘের ছায়ার মতো, মেঘের টুকরার মতো বিশাল বিশাল ঢেউ আসছে, আর গাশিয়াহুম, তাদের নৌকাকে একদম ঘিরে রেখেছে, আর ঢেউ একবার উপরে তুলে আবার নিচে নামায়, আবার ডানে নে, আবার বামে নে। স্পিডবোট কাজ করে না, নৌকা কাজ করে না, জাহাজ কাজ করে না। আল্লাহ বলেন যেই নাস্তিক স্পিডবোটে উঠার আগে আল্লাহকে গালি দিয়েছে, সমুদ্রের মাঝে যাওয়ার পর যখন থেকে বাঁচানেওয়ালা আর কোনো জাত নাই, বাঁচানেওয়ালা আর কোনো ইলাহ নাই, বাঁচানেওয়ালা আর কোনো খুদা নাই, আল্লাহ বলেন দা'ওয়াল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মক্কার কাফেররা তখন ডাকে কাকে? আল্লাহর রাস্তায় বলেন মক্কার কাফেরেরা ডাকে কাকে? এবার তাহলে মক্কার কাফেরেরাও বিপদে পড়ে যে আল্লাহরে ডাকলো, তো মুসলমান হয়ে গেছে না, বুঝেন? মক্কার কাফেরেরাও যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছে, এই আল্লাহর অস্তিত্বের ইকরার মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। আল্লাহর অস্তিত্বের স্বীকারের জন্য, ইসলামের সীমানার ভিতর প্রবেশ করার জন্য 1 নম্বর আকীদা এবং তাওহীদ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মেসেজ ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে পৃথিবীর মানুষ শুনো,
কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো রাজ্জাক নাই, উলুহিয়তের একমাত্র মালিক, রুবুবিয়তের একমাত্র মালিক, হাকিমিয়তের একমাত্র মালিক ইল্লাল্লাহ, আমার রব একমাত্র। ওরে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আসতে বলেন আমার রব একমাত্র, আর আসতে বলেন আমার রব একমাত্র। এটাকে বলে তাওহীদ। আমি খুব সহজ করে বুঝাচ্ছি, লম্বা ব্যাখ্যা করছি না। এই তাওহীদের বিপরীত যদি কোনো আকীদা পাওয়া যায়, দেখেন তাওহীদের কনসেপ্টে মুসলমান কখনো ঐক্য করে না, এটাকে বুঝেন। তাওহীদের কনসেপ্টে যদি সামান্য পরিমাণ সন্দেহ থাকে আপনার ঈমান থাকবে না। এই তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তাওহীদের মধ্যে যেন কোনো গড়মিল না হয়, এটা ক্লিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সূরা নাযিল করেছেন, এই সূরার নাম সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ কেন সূরা কাফিরুন নাযিল করলেন? সূরা কাফিরুন নাযিল করে তাওহীদের আলোচনায়, তাওহীদের কনসেপ্টে, ঈমানের আলোচনায়, ঈমানের মধ্যে কোনো ধরনের আপুষ্কামিতা চলে না, তাওহীদের আকীদার মধ্যে কোনো ধরনের ঐক্য চলে না, কোনো ধরনের সন্দেহ চলে না। আল্লাহ সুস্পষ্টভাবে কাট কাট করে বলে দিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো যে কত জুলুম করি, কত অত্যাচার করি, কত কিছু করি, কোনোভাবে তো সাহাবায়ে কেরামকে আটকানো যায় না, কোনোভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন আটকানো যায় না। এখন কি করা যায়? তখন তারা একটা ঐক্য ভাব নিয়ে আসছে। আয়েশা বলছে মুহাম্মদ, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আয়েশা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এতদিন ধরে আমাদের খোদার বিরুদ্ধে বলছেন, আপনি কত ভালো ছিলেন, আপনার থেকে বড় আমানতদার আরবে কেউ ছিল না, আপনার থেকে বড় চরিত্রবান আরবে কেউ ছিল না, আপনার চেয়ে বড় বিশ্বস্ত কেউ ছিল না। হঠাৎ করে কি শুরু করলা তুমি? নতুন এক ধর্ম নিয়ে আসছো, আমাদের বাপের বিরুদ্ধে বলো, আমাদের দাদার বিরুদ্ধে বলো, আমাদের 14 পুরুষের বিরুদ্ধে বলো, আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, আমরাও তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তোমার সঙ্গীদের উপর অত্যাচার করছি। এক কাজ করো, সব বাদ, এখন থেকে আমরা একটা ঐক্য করে ফেলি, এখন থেকে একটা সন্ধি করে ফেলি। সন্ধির অর্থ কি? যে তুমি তোমার ধর্ম পালন করবা, তুমি তোমার নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সদকা করো, তাসবিহ পড়ো, যা ইচ্ছা তা করো, তুমি তোমারটা করো, আমরা আমাদেরটা করব। মাঝে মধ্যে আমরা তোমাদের ওয়াজ মাহফিলে আসবো, মাঝে মাঝে আমরা তোমাদের শবে বরাতে জিলাপি খাইতে আসবো, মাঝে মধ্যে রোজার সময় তোমাদের সাথে ইফতার করব, মাঝে মধ্যে তোমাদের সাথে ঈদগাহে ঈদের নামাজ পড়বো, অথবা মাঝে মধ্যে তোমাদের মসজিদে জুমার নামাজ দেখতে আসবো। আর আপনিও মাঝে মধ্যে আমাদের নাইরুজ উৎসবে আসবেন, আমাদের মাহের এই আমরা বাৎসরিক যে পূজা করে আমাদের পূজা দেখতে আসবেন, আমাদের মূর্তি পূজা দেখতে আসবেন। আপনি আমাদের পূজায় আসবেন, আমরা আমাদের নামাজে যাব, আমরা আপনাদের নামাজে যাব, আপনি আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো, মানে একটা ঐক্য ভাব। যখন কাফেরেরা এই প্রস্তাব দিয়েছে, ধর্মের প্রশ্নে আপোষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুন নাযিল করে সুস্পষ্টভাবে বারাত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কিয়ামত পর্যন্ত আগত তাগুতের গোষ্ঠী, হে কিয়ামত পর্যন্ত আগত কাফিরের গোষ্ঠী, শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো গায়রুল্লাহ, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো গরুর, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো অমুকের, তোমরা ইবাদত করো তমুকের। লা আ'বুদু, মুসলমান ইবাদত করে একমাত্র কার? আস্তে বলেন, মুসলমান ইবাদত করে একমাত্র কার? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা কশিনকালেও সেগুলোর ইবাদত করতে পারবো? আর আস্তে বলেন, পারবো? পারবো? ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। পেছ লেগে যাচ্ছে, হাফিজ না তো। ওয়ালা আনতুম আবিদুন, দেখেন, এই দেখেন, ইসলাম যে সম্প্রদায় মানে ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, ইসলাম যে ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, এর সবচেয়ে বড় প্রমাণ এই আয়াত। আল্লাহ কি বলেন? নবী আপনি বলেন, তোমরা যার ইবাদত করো আমি তো সেটার ইবাদত করব না। আবার আমরা যার ইবাদত করি আল্লাহর, আমরা তোমাদেরকে জোর করে আমাদের আল্লাহর ইবাদত করাতে বাধ্য করব। দেখেন, আকীদার পরিভাষায় আকীদার একটা পরিভাষা আছে, এটাকে বলে মুখতারে কুল। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব, আপনারা আছেন তো আমার সাথে? আচ্ছা, ভালো করে বুঝেন।
আকীদার একটা পার্ট আছে মুখতারে কুল, মানে কি পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র কে? না খাজা বাবা আর আসতে বলেন লেংটা বাবা, পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল, পড়ে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল, এটাকে বলে মুখতারে কুল, পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। নবী করিম ইসলাম হাদিসে কি বলেন? লান তাকুমা সাআ, পৃথিবীতে কিয়ামত হবে না হাত্তা ইয়াকুলা আহাদুন ফিল আরদি আল্লাহ, যে পৃথিবীতে যতক্ষণ মানুষ আল্লাহর নাম নিতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। এখন আপনারা যত নাম আল্লাহর নাম আসতে কইবেন তত নাকি বেশি, বুঝছেন? বুঝছেন কথা? তাহলে ভালো করে বুঝেন কোন কথা বলতেছিলাম না, এটা তো মানে কথাটা ভালো করে বুঝেন, পৃথিবীর সবকিছুর একচ্ছত্র মালিক না। দেখছেন আমি হাদিস শুনেছি জোরে করার জন্য আরো আসতে, পৃথিবীর সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ, এটাকে বলে মুখতারে কুল। তো হেদায়েতের একচ্ছত্র মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন, নবীও যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না। নবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে পৃথিবীতে নবী আর কাউকে হেদায়েত দেন অথবা না দেন, নবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতেন। তিনি মৃত্যুর সময় বলেছিলেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। নবী হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় তাহলে এই ওয়াজ মাহফিলের কি কারণে করেন? এই মাদ্রাসা কি জন্য করেন? তাবলীগ কি জন্য করেন? চরমনাইতে কি জন্য যান? কোনো কিছুতে যাওয়ার দরকার নাই। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, না চাইলে না দিবেন। এই ওয়াজের কি দরকার? মাদ্রাসার কি দরকার? মক্তবের কি দরকার? তাবলীগের কি দরকার? হেদায়েতের মালিক তো আল্লাহ। প্রশ্ন যৌক্তিক না, যৌক্তিক না অযৌক্তিক? এখানে এই প্রশ্নটা আগে বুঝতে হবে, হেদায়েত হলো দুই প্রকার। একটা হলো কাউকে হেদায়েত দেখিয়ে দেওয়া, হেদায়েত দিয়ে দেওয়া, এটা নবী পারেন না। কিন্তু আরেকটা হলো তাবলীগুল হিদায়া, নবী হেদায়েত দিতে পারেন না, নবী কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারেন না, কিন্তু নবী অন্তত এটা দেখাতে পারেন এইদিকে যাবি, এইদিকে গেলে এই পথে চলবি, এগুলা করবি, এদিকে করলে তোর সামনে জান্নাত। নবী এইটা দেখাতে পারেন, এদিকে চলবি না, এটা করবি না, এদিকে গেলে তোর সামনে জাহান্নাম। নবীর কাজ দেখানো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ নবীকে বলেছেন, নবী বল্লিগ, আপনার কাজ পৌঁছানো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত দিতে আপনি পারেন না, আপনার কাজ পৌঁছানো। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবীর কাজ পথ দেখানো, নবীর কাজ ছিল পথ দেখানো। এই ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয়? পথ দেখানোর জন্য। মাদ্রাসা কেন করা হয়? পথ দেখানোর জন্য। মসজিদ কেন করা হয়? পথ দেখানোর জন্য। নবীর কাজ ছিল পৌঁছানো। নবীর ওয়ারিস আলেম, তাদের কাজও দেখানো। দেখানোর পর যদি আপনার কপালে হেদায়েত থাকে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, আর যদি কপালে হেদায়েত না থাকে আপনি কশ্চিনকালেও কোনো মানুষ আপনাকে হেদায়েত দিতে পারবে। তো ইসলাম বলেছিলাম, ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, এর সবচেয়ে বড় প্রমাণ এটা দেখেন। ইসলাম কখনো কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে না। যদি ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করাতো তাহলে এই ভারত উপমহাদেশ 1947-এ প্রথম পাকিস্তান হলো, 1947-এর পর 1971-এ বাংলাদেশ হলো। এর আগে প্রায় 170-80 বছর ব্রিটিশরা শাসন করলো। এই ব্রিটিশরা আসার আগে এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশ উপমহাদেশকে 750 বছর শাসন করেছে মুসলমানরা। কয়শো বছর? আচ্ছা দেখেন, এই 750 বছরে প্রত্যেক দিন যদি একজন করে হিন্দুকে মুসলমানরা জোর করে কালেমা পড়াইতো তাহলে ভারত উপমহাদেশে হিন্দু থাকতো না। তাহলে ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করে। ইসলাম দাওয়াত দিবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম দাওয়াত দিবে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা। পৃথিবীর সব কিছুর একমাত্র মালিক আর আসতে বলেন, পৃথিবীতে আমাদের রব একমাত্র, পৃথিবীতে আমরা ইবাদত করব একমাত্র। এইটাকে আল্লাহ সূরা ফাতিহায় শিখিয়েছেন, ইয়াকা। এই আয়াতের কত লম্বা তাফসীর,
সব তো বলা যাবে না বা বুঝবেনও না, সহজ করে বুঝাচ্ছি। ইয়াকা ওয়া ইয়াকা, ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আমি দাওয়াত দিলাম, মনোযোগ। আমি তাকে বললাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তাকে বললাম আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তাকে বললাম আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আমি তাকে বললাম আল্লাহ তুশরিকু বিল্লাহ। আমি আল্লাহর দাওয়াত তার কাছে পৌঁছিয়ে দিলাম যে পৃথিবীতে তোমার রব একমাত্র আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, দুনিয়াতে তুমি ইবাদত করবে একমাত্র আল্লাহ। আমি তাকে দাওয়াত দেওয়ার পর এবার সে যদি গ্রহণ না করে, সে যদি ইসলামের সুশীতল ছায়ায় না আসে, তার ক্ষেত্রে আমার বার্তা কি হবে? আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমাকে আমি দাওয়াত দিব, দাওয়াত গ্রহণের পর দাওয়াত যদি গ্রহণ না করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম নিয়ে জাহান্নামে যাও, তুমি তোমার ধর্ম নিয়ে শয়তানের পথে চলো, ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম নিয়ে কোথায়? আর আসতে বলেন, আমি আমার ধর্ম নিয়ে কোথায়? লাকুম দীনুকুম, তোমাকে আমি পৌঁছাবো ভাই, ইসলাম এইটা এইটা এইটা, আল্লাহ এই। তুমি যদি না মানো, তোমার সাথে আমার কোনো সন্ধি হবে, তোমার সাথে ধর্মীয় প্রশ্নে আমার কোনো ঐক্য হবে? আর আসতে বলেন, কোন ঐক্য হবে? লাকুম দীনুকুম, তুমি তোমার ধর্ম তোমার মতো পালন করো, ওয়ালিয়া দীন, আমি আমার ধর্ম আমার মতো পালন করব। তোমাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য আমার ধর্ম থেকে আমি এক চুলও নড়ব। এই মডারেট জিনিস, মডারেট ফিতনাটা কেমনে কিভাবে আসতেছে এটা বুঝতে লাগে, এটা বুঝতে হবে। এই কথাগুলো যদি না বুঝেন, তাহলে সামনের আমাদের সমাজে কেমনে ফিতনা আসতেছে এটা বুঝবেন না। তখন বলবেন যে আবরার সাহেবদের আর কোনো কাম নাই, সবকিছু খালি হারাম 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 হারাম। কথা বুঝাইতে পারতেছি? এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা এটা। লাকুম দীনুকুম এটার অর্থ ওইটা না, ধর্ম যার যার। এখন দেখবেন আমাদের দেশের মানুষ কি করে, মূর্তি পূজা দেখতে মন্দিরে যায়, ওখানে গিয়ে নাচানাচি করে, মূর্তির সামনে যে কলা রাখা থাকে, মূর্তির সামনে যে আঙ্গুর রাখা থাকে, ওগুলো কি বলে এটা, ওগুলো খায়, খাইয়া ফেসবুকে সে স্ট্যাটাস দিবে, ধর্ম যার যা, উৎসব সবার। না বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ জুড়ে কইবেন না, আসতে পারেন, ফেসবুকে স্ট্যাটাস দিবে হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন। বড়দিন মানে কি? খ্রিস্টানদের আকীদা হইল ঈসা আল্লাহর পুত্র, খ্রিস্টানদের পুত্র আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর, আর মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়ালাম। পড়েন নাই? আল্লাহ সূরা ইখলাসের কি পরিমাণ 5টা গুরুত্বপূর্ণ তাওহীদ বলেছিলাম, তাওহীদের গুরুত্বপূর্ণ 5টা আকীদা আল্লাহ আমাদেরকে এই সূরায় শিখিয়েছেন। আমরা তো সারা জীবন কুল হু আল্লাহ খতমে পড়ি, যে এতটুকু জানি যে 3 বার কুল হু আল্লাহ পড়লে এক কোরআনের খতম। কথা এটা তো ঠিক আছে, এটা আমি অস্বীকার করছি না যে কোরআন একবার কুল হু আল্লাহ কোরআনের 1/3, তাহলে 3 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব। যুক্তি দিয়ে কথা তো ঠিক আছে, কিন্তু শুধু ফজিলত তো ঠিক আছে, কিন্তু আল্লাহ এই সূরাতুল ইখলাসে তাওহীদের ঈমানের প্রথম গুরুত্বপূর্ণ, কালেমার প্রথম গুরুত্বপূর্ণ যে বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের গুরুত্বপূর্ণ যে 5টা বিষয় আমাদেরকে শিখিয়েছেন, সেই 5 আকীদা সম্পর্কে আমাদের কারো জানার চেষ্টাও করি না। মনোযোগ দিয়ে বুঝেন। তো এটার অর্থ এই নয় যে আপনি মুসলমান বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাদের আল্লাহর কোনো পিতা না, আর আসতে বলেন, আমাদের আল্লাহর কোনো পিতা, আমাদের আল্লাহর কোনো সন্তান, জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো সন্তান। তো খ্রিস্টানরা মনে করে ঈসা আল্লাহর ছেলে, ওই আকীদা থেকে তারা বড়দিন পালন করে। এবার বলেন ঈসা কি আল্লাহর ছেলে? তো যিনি আল্লাহর ছেলে না, আল্লাহর ছেলের জন্মদিন পালন করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন বলে কি যে ধর্ম যার যার, উৎসব সবার। আছে কোথায়? যে কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখবেন কি মাইকের সামনে বসে কি স্টাইল করে পড়তেছে যে আল্লাহ বলেছেন তার ধর্ম তার, আমার ধর্ম আমার। না, আল্লাহ এখানে বলেছেন তুমি তাকে ইসলামের মেসেজ দিবা, মেসেজ পৌঁছার পর সে যদি না মানে, তার ধর্ম নিয়ে সে থাকুক, তুমি তোমার ধর্মের এক চুল পরিমাণও ছাড়তে পারো না। এটা আল্লাহ বলেছেন। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ইসলামী শরিয়া আর কোরআনের আয়াতের ব্যাখ্যার মূলনীতি আছে না নাই? আপনি একটা আয়াত পড়লেন, একটা আয়াত পড়লে আপনি একটা বুঝছেন, আপনি একটা বুঝলে যা মন চায় তা বলতে পারবেন না। যেমন আমি দেখেন, কোরআনের একটা আয়াত আসলে, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কোরআনের একটা আয়াত। এটা তো 1400 বছরে আমরাই প্রথম পড়েছি, আমাদের আগে আর কেউ এই আয়াত পড়ে নাই। বুঝেন, এই আয়াত আমাদের আগে আর কেউ পড়ে নাই। আল্লাহ নবী ইসলাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম, কথা বুঝেন খুব মনোযোগ, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন,
এবার কোরআনের একটা আয়াত পড়ে আপনি নিজের থেকে ব্যাখ্যা করার আগে দেখতে হবে এই আয়াতের ব্যাখ্যা নবী কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা সাহাবা একরাম কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা তাবেঈনগণ কি করেছেন, এই আয়াতের ব্যাখ্যা তাবেঈনগণ কি করেছেন। যদি নবী, সাহাবী, তাবেঈ, তাবেঈ ইসলামের স্বর্ণযুগের ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যা মিলে আপনি হবে হেদায়েত প্রাপ্ত। আর আপনি কোরআনের এমন মন গড়া ব্যাখ্যা করেছেন, কোরআনের আয়াত পড়ে এমন মন গড়া তাফসীর করেছেন যেই তাফসীর নবীর ব্যাখ্যার সাথে মিলে না, নবীর সাহাবীর তাফসীরের সাথে মিলে না, তাবেঈনদের তাফসীরের সাথে মিলে না, ইসলামের স্বর্ণযুগের কারো তাফসীরের সাথে মিলে না, এমন মন গড়া তাফসীর করলে আপনি পথভ্রষ্ট এবং গুমরাহ। যেমন আমি খুব সহজ করে একটা কোরআনের তাফসীর করে যে মানুষ পথভ্রষ্ট হয়, আমি একটা উদাহরণ দেই। কোরআন শরীফের একটা সূরা আছে সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মক্কা বিজয়কার সময় আয়াত নাযিল হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন, ও হাবিব, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। কেন? লিয়াগফিরা লাকাল্লাহ, আপনাকে মাফ করেন, ক্ষমা করে দেন। কি? মা তাকাদ্দামা মিন যামবিক। এখন দেখেন, জাম্বুনের শাব্দিক অর্থ গুনাহ, বুঝেন? জাম্বুনের শাব্দিক অর্থ গুনাহ। এবার আপনি কোরআনের অনুবাদ পড়েছেন আর অভিধান খুলে খুলে অনুবাদ মেলাচ্ছেন যে অনুবাদে অভিধানের জাম্বুনের কি অর্থ লিখেছে। আপনি অনুবাদ ঘেটে দেখলেন যে অভিধানে জাম্বুনের শাব্দিক অর্থ লিখেছে গুনাহ। তাহলে লিয়াগফিরা লাকাল্লাহ, যাতে আল্লাহ ক্ষমা করেন, মা তাকাদ্দামা মিন যামবিক, আপনার পূর্বে শাব্দিক অর্থ করলাম যে গুনাহ হয়েছে। এটা দেখেই আপনি ফতোয়া দিলেন যেহেতু আল্লাহ বলেছেন নবী গুনাহ করেছেন, তাহলে নবী নিষ্পাপ না, তাহলে নবী মাসুম না, নবী তো গুনাহ করতে পারেন, এজন্য আল্লাহ তওবার নির্দেশ দিয়েছেন। আপনি জাম্বুনের শাব্দিক অর্থ দেখে ফতোয়া দিয়ে দিলেন ইসমাতুল আম্বিয়ার বিরুদ্ধে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1400 বছরের আকীদার বিপরীত। আপনি অভিধান দেখে অর্থ দিয়ে দিলেন যে জাম্বুন অর্থ যেহেতু গুনাহ, সুতরাং নবী গুনাহ করতে পারেন, নবী যেহেতু মানুষ তার থেকে ভুল হতে পারে, আপনি ব্যাখ্যা করে ফেললেন। কিন্তু প্রশ্ন হলো, এই লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আপনি তো পৃথিবীতে একা পড়েন নাই, এই আয়াত পড়েছেন নবী, এই আয়াত পড়েছেন সাহাবী, এই আয়াত পড়েছেন তাবেঈ, এই আয়াত পড়েছেন তাবেঈ, এই আয়াত পড়েছেন আইম্মায়ে মুজতাহিদিন, এই আয়াত পড়েছেন মুহাদ্দিসিনে কেরাম, এই আয়াত পড়েছেন ফুকাহায়ে কেরাম, এই আয়াত পড়েছেন মুজতাহিদিনে ইযাম। ইসলামের 1400 বছরে আল্লাহ যাদের মাধ্যমে আপনি 1400 বছর পরে দিন পেয়েছেন, আপনি যাদের মাধ্যমে 1400 বছর পরে কোরআন পেয়েছেন, আপনি যাদের মাধ্যমে 1400 বছর পর তাসকিয়া পেয়েছেন, আপনি যাদের মাধ্যমে 1400 বছর পর ইসলামের আইন পেয়েছেন, কাদের মাধ্যমে? এটা আগে বুঝেন, তারপরে তাফসীর বুঝবেন। দেখেন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন? আর রহমান, এই কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আর রহমান, রহমান কে? না না, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন, রহমান কে? এবার আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন, আল্লামাল কুরআন। বুঝেন, আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন, রহমানকে আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমানের পরিচয়, রহমান তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি? আর আসতে বলেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি? এবার আমি প্রশ্ন করি, আল্লাহ আপনারা কই শিখাইছেন? কেউ যদি বলে আল্লাহ আমার সরাসরি শিখাইছেন, বুঝবেন এটা আপাদমস্তক ইবলিস এবং শয়তান। যেমন কাদিয়ানি এক ইবলিস, দেওয়ানবাগী এক ইবলিস। কেন ইবলিস? কাদিয়ানি আর দেওয়ানবাগী এরা বলছে যে তাদের কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহ তাদের কাছে ওহী পাঠান। ওদিকে আমি যাব না, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এখন তো আল্লাহ আমাদেরকে তো সরাসরি শিখান নাই। আল্লাহ তো জিবরিলের মাধ্যমে শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে, ঠিক না? আল্লাহ শিখিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সব মানুষকে বলেন আল্লামাল কোরআন। আল্লাহ বলেন রহমানের পরিচয় জানো। এবার আল্লাহ রহমান নিজেই তার পরিচয় দিচ্ছেন, রহমান আল্লামাল কোরআন, রহমান তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। এবার বুঝেন, আল্লাহ জিবরিলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে 23 বছরে নবীর কাছে কোরআন পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1433 বছর হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। এখন পৃথিবীতে চলে 1444। আমার আর নবীর ভিতর 1433 বছরের দূরত্ব। আমি ঢাকার থেকে চাইলেই কুয়াকাটা লাফ দিয়ে আসতে পারবো? হ্যাঁ, হয় হেলিকপ্টার লাগবে, না হয় বিমান লাগবে, না হয় গাড়ি লাগবে,
না হয় লঞ্চ লাগবে, একটা মাধ্যমের প্রয়োজন আছে না নাই? তো আল্লাহ বলেন, আল্লাহ কোরআন পাঠিয়েছেন 1400 বছর আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার মধ্যে দূরত্ব 1400 বছরের। কিন্তু প্রশ্ন হলো, 1400 বছর আগে আল্লাহ যে কোরআন পাঠিয়েছিলেন, ওই কোরআন যেমন হুবহু ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? আর আসতে বলেন, আল্লাহ 1400 বছর আগে যে আইন দিয়েছিলেন, যে ইসলামী শরীয়ত দিয়েছিলেন, আল্লাহ 1400 বছর আগে যে বলেছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে 1400 বছর আগে বলেছিলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, 1400 বছর পরে সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, 1400 পরে ইসলাম আপনার কাছে আইলো কেমনে? এই চিন্তা কখনো করছেন? আপনি তো মাশাআল্লাহ 2-4টা বাংলা চটি বই পড়ে, হ্যাঁ, এখন তো মাশাআল্লাহ আল্লামা শায়েখ হওয়া সহজ। আপনি 4-5টা বাংলা চটি বই নেট থেকে ডাউনলোড করবেন, তারপরে ইউটিউবে কয়েকটা লেকচার শুনবেন, তারপর ফেসবুক তো আছে, আল্লামা ফেসবুক, আল্লামা গুগল, আল্লামা ইউটিউব, 2-4টা বাংলা চটি বই পড়ে এক একজন বিশাল বিশাল শায়েখ হয়ে যাচ্ছে না এখন? আর আসতে বলেন। কিন্তু প্রশ্ন হলো, তুমি যে গুগল ঘেটে কোরআন শিখতে পারছো, তুমি তো গুগল পড়ে যে হাদিস শিখতে পারছো, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার যে 1400 বছর হলো, এই 1400 বছর পরে তোমার কাছে কোরআনটা কেমনে আসলো? এই 1400 বছর পরে তোমার কাছে নবীর সুন্নাহ কেমনে আসলো? 1400 বছর পরে নবীর দ্বীন ইসলাম শরীয়ত তোমার কাছে কেমনে আসলো? তুমি কি জানো, যেমন তোমার কুয়াকাটা আসতে তোমার মাধ্যম লাগে, হয় হেলিকপ্টার লাগে, না হয় বিমান লাগে, ঠিক তেমনি ভাবে ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে। মাধ্যম কারা? ওই মাধ্যমের নাম উলামায়ে কেরাম। বলেন, ওই মাধ্যমের নাম কারা? নবী বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখেছেন সাহাবী, আল্লাহর থেকে শিখেছেন জিবরিল, জিবরিল থেকে শিখেছেন নবী, নবীর থেকে সাহাবী, সাহাবার থেকে তাবেঈ, তাবেঈর থেকে তবে তাবেঈ, তবে তাবেঈর থেকে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে সালাফ, সালাফ থেকে খালাফ। এইভাবে 1400 বছরে একটা স্বর্ণের ধারা তৈরি হয়েছে। যেমন আমি আমার উস্তাদ, তিনি তার উস্তাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে বলেছেন, আমার কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা শোনো, পৃথিবীতে নামাজ পড়বা কেমনে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। প্রশ্ন হলো, আমি তো নবীর থেকে পৃথিবীতে 1400 বছর পরে এসেছি, আমি নবীর নামাজ দেখবো কেমনে? নবীর নামাজ তো আমার পক্ষে দেখা সম্ভব না। উত্তর হলো, নবীর নামাজ দেখেছেন সাহাবী, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈ, তাবেঈর নামাজ দেখেছেন তবে তাবেঈ, তবে তাবেঈর নামাজ দেখেছেন আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহর নবীর নামাজ দেখেছেন ইবনে মাসউদ, ইবনে মাসউদের নামাজ দেখেছেন আলকামা, আলকামার নামাজ দেখেছেন ইব্রাহিম নাখাঈ, ইব্রাহিম নাখাঈর নামাজ দেখেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের নামাজ দেখেছেন ইমামে আযম আবু হানিফা। এখন আপনি মাশাআল্লাহ কত ফিতনা রে ভাই, আর কত কথা ভালো করে বুঝেন। তাহলে এই 1400 বছরে নবীর থেকে আমি 1400 বছর দূরত্বে, এই 1400 বছর পাড়ি দেওয়ার আমার সংযোগ লাইন আছে না নাই? এই সংযোগ লাইনের নাম, কথা আর বুঝে নাই, সংযোগ লাইনের নাম। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক বৈশিষ্ট্য 4টা। 1 নম্বর, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে না। রাস্তে বলেন, এটা আকীদার ওয়াজ করতেছি, ভালো করে বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে না। হাত তুলে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোন নবীদের সমালোচনা করে? যারা নবীদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে? বলেন, হতে পারে? 1 নম্বর। এবার দেখেন, আপনি যেটা বললাম, আপনি কোরআনে পাইলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তো ওয়াস্তাগফির ইস্তিগফারের শাব্দিক অর্থ ক্ষমা চাওয়া। এবার আল্লাহ নবীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। এবার আপনি মন গড়া কি তাফসীর করছেন? নবী যেহেতু মানুষ ছিলেন, মানুষ হিসাবে নবুয়তের দায়িত্ব পালনে তার ত্রুটি বিচ্যুতি হতে পারে, এজন্য আল্লাহ নবীকে ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হলে, ওই ওয়াস্তাগফিরু তো প্রথম আপনিই পড়ছেন, এর আগে 1400 বছরে আর কেউ পড়ে নাই। হ্যাঁ, ওয়াস্তাগফির লিযামবিক এটা আপনি পড়েছেন, এর 1400 বছর আগের আর কেউ পড়ে নাই। এবার দেখতে হবে, আপনি যেই আয়াত পড়ে নবীকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন, আপনি যেই আয়াত পড়ে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চাচ্ছেন,
দেখতে হবে ওই আয়াত পড়ে সাহাবায়ে কেরাম নবীকে দোষী সাব্যস্ত করেছেন কিনা, ওই আয়াত পড়ে সাহাবায়ে কেরাম নবীকে ত্রুটি সাব্যস্ত করেছেন কিনা। যদি আপনার তাফসীর সাহাবার তাফসীরের সাথে মিলে, আপনি হবেন মানা আলাইহি ওয়া আসহাবির হেদায়েত প্রাপ্ত। আর আপনার তাফসীর যদি জামাতে সাহাবার তাফসীরের সাথে না মিলে, আপনি পথভ্রষ্ট, গুমরা এবং জাহান্নামী। আপনি পথভ্রষ্ট, গুমরা এবং এজন্য দেখেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা বলি আমি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদে এনেছেন। ইমাম আবু দাউদ আলাইহির রাহমা আবু দাউদ শরীফে ঘটনা এনেছেন, বড় মজার ঘটনা। আজকে কোরআনের এই যে আমরা এই যে যা মন চায়, কার থেকে দিন শিখবো, একজনে ইউটিউবে একটা লেকচার দিছে, বুঝেন, একজনের প্রচন্ড ফ্যান ফলোয়ার আছে ইউটিউবে অথবা ফেসবুকে, সে বিশাল সেলিব্রিটি। এখন বিশাল সেলিব্রিটি মেকআপ করে অথবা স্টুডিওতে বসে এসির নিচে বসে বাস একটা তাফসির, একটা আয়াত করেছে। আপনি 1400 বছরের ওলামায়ে কেরাম বাংলাদেশের সব আলেমদের বিপরীত গিয়ে একটা ফতোয়া দিয়ে দিয়েছে, বাস আপনি গড্ডালিকা প্রবাহের মতো, আর কোনো খোঁজ খবর নাই তার তাফসির স্বীকৃত মূলনীতি অনুযায়ী হলো কিনা, 1400 বছরের যে আমাদের যে সংযোগ লাইন, এই সংযোগ লাইনের সাথে মিল আছে কিনা খবর নাই। আপনি গড্ডালিকা প্রবাহের মতো তার পিছনে ছুটছেন। এগুলো বলেন যাচাই বাছাই করার দরকার আছে না নাই? দেখেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বেরিয়েছিল তাকদিরই মানে না, বলে আমরা তাকদির বিশ্বাসই করি না। আর আমরা তাকদিরে বিশ্বাস করি কি করি না? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, আর আসতে পড়েন, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দের মালিক কে? আর আসতে বলেন, তাকদিরের ভালো মন্দের মালিক কে? তো তাকদির কেন্দ্রিক উম্মার ভিতর দুইটা পথভ্রষ্ট ফিরকা আছে, তাকদির কেন্দ্রিক দুটা ফিরকা আছে, তাকদির কেন্দ্রিক দুইটা প্রান্তিক চিন্তা উম্মার 1400 বছরে আছে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো আমরা বলি তাকদির আছে না নাই? তাকদিরের মালিক কে? এজন্য তাকদিরের মালিক যে আল্লাহ না। কেউ যদি মনে করে আল্লাহ তাকদিরের মালিক না, বরং আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গাইব হইয়া, আর রাসূলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিলে না খালি হাতে, খাজা তোমার। এই যে দেখেন, মানে সে ওই যে মুখতার একলার তাকদিরের মালিক বানাই দিয়েছে খাজা বাবারে, বলেন ইমান থাকবে? এটা বুঝাইতে গেলে ওয়াজ যাইবে আরেকদিকে। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে একদল বাইরে যারা বলছে আমরা তাকদির কিচ্ছু মানি না। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 101 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে ঘটনা এনেছেন। একদল বের হয়েছে, এরা বলে আমরা তাকদির কিচ্ছু বিশ্বাস করি না, তাকদির বলতে কিচ্ছু নাই। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহদেরকে রাজপ্রাসাদে ডাকলেন যে প্রাসাদে আসো, তোমরা কেন তাকদির মানো না, তোমাদের দলিল কেন তোমার জানতে হবে। এবার উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে যারা যখন আসলো, বলে তোমরা তাকদির মানো না? কয় না মানি না। কোথায় পেয়েছো? কোরআন শরীফের 17-15টা আয়াত পড়ে ফেলছে, এই আয়াতগুলো দিয়ে আমরা বুঝছি তাকদির বলতে কিচ্ছু নাই। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ দেখলেন যে এদেরকে যদি আমি ব্যাখ্যা করে বুঝাইতে যাই তাহলে তো বোঝানো কঠিন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন একটা মূলনীতি দিয়েছিলেন, এই মূলনীতিটা বোঝানোই আমার মাকসাদ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখন কি মূলনীতি দিয়েছিলেন বলেন? আচ্ছা, তোমরা এই যে কোরআনের আয়াতগুলো পড়লা, লাকাদ কারাউ মা কারাতুম ওয়া আলিমু মিনহু মা জাহিলতুম। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জবাব দেন, শুনো, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করছো, লাকাদ কারাউ মা কারাতুম, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করছো, ওই আয়াতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পড়েছেন কি পড়েন নাই? আর আসতে বলেন, পড়েছেন কি পড়েন নাই? ওয়া আলিমু মিনহুম মা জাহিলতুম। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, শুনো, তোমরা যে আয়াতগুলো পড়ে তাকদীরকে অস্বীকার করছো, এই আয়াতগুলোতে যদি তাকদীর অস্বীকার করার কিছু থাকতো, তাহলে এই আয়াতগুলোতে তোমাদের আগে নবীর সাহাবায়ে কেরাম পড়েছেন। যদি এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছু থাকতো, সবার আগে তাকদীর অস্বীকার করতেন নবীর সাহাবী। কিন্তু এই আয়াতগুলো পড়ার পরও যেহেতু নবীর সাহাবায়ে কেরাম তাকদীরকে অস্বীকার করেন নাই, বোঝা গেল এই আয়াতগুলোতে তাকদীর অস্বীকার করার কিছুই। এইটা হলো তাফসীরের সবচেয়ে বড় মূলনীতি। আজকে এক একজনের কোরআন শরীফ থেকে টাই বের করে, আছে না? কেউ কোরআন শরীফ থেকে এইটা বাইর করে, কেউ কোরআন শরীফ থেকে ওইটা বাইর করে। এবার ভালো করে বুঝেন, এই যে আপনি কোরআনের মনগড়া তাফসীর ব্যাখ্যা মানুষকে শোনাচ্ছেন, কোরআনের মনগড়া ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করছেন, তো এবার আমাদেরকে সবার আগে যেই জিনিসটা দেখতে হবে যে আপনি যে তাফসীর করছেন, ওই তাফসীর সাহাবার জামাতে সাহাবার মানদণ্ডে ঠিক কিনা। যদি ঠিক সেটা ঠিক,
আর যদি না ঠিকে সেই তাফসির কখনো গ্রহণযোগ্য হতে পারে। আর আসতে বলেন, সেই তাফসির কখনো গ্রহণযোগ্য হতে পারে। এজন্য বলেছিলাম কালেমার মৌলিক দাবি দুইটা, একটা দাবির নাম তাওহীদ, আরেকটা দাবির নাম রিসালাত। তাওহীদ বলেছিলাম লা ইলাহা, বলেন না লা ইলাহা, আর রিসালাত বলেছিলাম মুহাম্মাদুর। আজকে প্রথমটা বললাম, তাওহীদের কিছু কথা বললাম, যে কথাগুলো বললাম, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপরে যেন আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।